আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারতের নির্বাচন কমিশন আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। পশ্চিম ত্রিপুরা আসনে 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে 26 এপ্রিল ভোট গ্রহণ হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ রাজভবনে জাতীয় টিকাকরণ দিবস 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ জয়পুরের স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার জয়ী হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ভারতের নির্বাচন কমিশন আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। আগামী মাসের 19 তারিখ থেকে 7 দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে 4 জুন। প্রথম দফায় 102টি লোকসভা আসনের জন্য 19 এপ্রিল, দ্বিতীয় দফায় 89টি আসনের জন্য 26 এপ্রিল, তৃতীয় দফায় 7 জুনে 94টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 13 জুনে 96টি আসনে চতুর্থ পর্বে ভোট নেওয়া হবে। পঞ্চম ধাপে 49টি সংসদীয় আসনে 20 মে ভোট হবে। ষষ্ঠ দফায় 57টি আসনে ভোট হবে 25 মে। শেষ তথা সপ্তম ধাপে 57টি লোকসভা আসনে ভোট হবে 1 জুন। পশ্চিম ত্রিপুরা আসন 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে 26 এপ্রিল ভোট নেওয়া হবে। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটও নেওয়া হবে 19 এপ্রিল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নতুন দিল্লিতে আজ নির্বাচনের সময়সূচি ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি বলেন, দেশে 97 কোটি নিবন্ধিত ভোটার এবং 10,50,000-এরও বেশি ভোট কেন্দ্র রয়েছে। 1.5 কোটি কর্মী দ্বারা ভোট পরিচালনা করা হবে। তিনি আরো জানান, এবারে নির্বাচনে 1,82,00,000 নতুন ভোটার রয়েছেন। শ্রী কুমার বলেন যে কমিশন 85 বছরের বেশি বয়সী ভোটার এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলিকে নির্বাচনে কোনো গুরুতর ফৌজদারি মামলার ব্যক্তিকে প্রার্থী করলে তার কারণ ব্যাখ্যা করতে হবে। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য এবং আচরণবিধি লঙ্ঘনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ভোটের দিন ড্রোন ভিত্তিক চেকিং করা হবে। নির্বাচনে রক্তপাত সহিংসতার কোনো স্থান নেই এবং নির্বাচনের সময় কোনো সহিংসতা ঘটলে কমিশন কঠোরভাবে তা মোকাবিলা করবে বলে উল্লেখ করেন তিনি। আজ সিকিম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে 20 মার্চ। ওই দিন থেকে মনোনয়নপত্র গ্রহণের কাজও শুরু হবে। মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন 27 মার্চ। এর পরের দিন অর্থাৎ 28 মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 30 মার্চ। ভোট নেওয়া হবে 19 এপ্রিল। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে 28 মার্চ। ওই দিন থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন 4 এপ্রিল। এগুলি পরীক্ষা করা হবে 5 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। ভোট নেওয়া হবে 26 এপ্রিল। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ রাজভবনে জাতীয় টিকাকরণ দিবস 2024 উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সামগ্রিক টিকাকরণ শুরুর আগে পোলিও, বসন্ত ইত্যাদি রোগ অনেকের জীবনহানি হতো। স্বাস্থ্যকর্মীরা বর্তমানে বর্ষব্যাপী নিরলসভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে চলেছেন। রাজ্যপাল বলেন, এবছর প্রথমবারের মতো রাজভবনে জাতীয় টিকাকরণ দিবস উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে তিনি শিশুদের পোলিও ডোজ খাওয়ান। স্বাগত ভাষণ দেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস। খোয়াই মহকুমার কেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই পঞ্চায়েত সমিতির সদস্য চয়ন রায় প্রমুখ। এদিকে কেবরির রক্তদান শিবির শেষে আগরতলায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন পিনাকি দাস চৌধুরী। চম্পকনগর রামসাধু পাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। বিধায়ক সহ মোট 4 জন এতে জখম হন। দুর্ঘটনায় বিধায়কের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বিধায়ক সহ সবাইকে জিরি হাসপাতালে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরায় বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ বিকেলে জিবি হাসপাতালে গিয়ে পিনাকি দাস চৌধুরীকে দেখে আসেন। শান্তিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্যে খোয়াই শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বিকেলে খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহরে অতিরিক্ত নিরাপত্তা রক্ষীদের নিয়ে ফ্ল্যাগ মার্চ করা হয়। এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, মহকুমা পুলিশ আধিকারিক কুষণ কান্তি মজুমদার, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, মহিলা থানার ওসি মীনা দেববর্মা সহ সিআরপিএফ এবং টিএসআর জওয়ানরা। আকাশবাণীতে দেওয়া এক সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এখনো পর্যন্ত এই জেলায় 8 কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিজ নিজ স্থানে পৌঁছে গেছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এই ধরনের ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রাক্তন আইএএস আধিকারিক নবনীত কুমার সেহগাল আজ প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শ্রী সেহগাল ইউপি ক্যাডারের 1988 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। তিনি এ সূর্যপ্রকাশের উত্তরসূরি হিসেবে এই দায়িত্ব নিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম জেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আজ আগরতলা টাউন হলে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ কুমারী সুদেষ্ণা সিংহের শহীদান দিবস আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ সকালে সুদেষ্ণা সিংহ নিমসিং সমিতির উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় কৈলাসহরের চিরাকুটিতে। এখানে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদকে স্মরণ করা হয়, শ্রদ্ধা জানানো হয়। এদিকে কৈলাসহরের সাচাক ক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় চিরাকুটিতে এক স্বেচ্ছা রক্তদান শিবিরও এই উপলক্ষে আয়োজিত হয়। সাচাক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মিলন সিংহ জানান, এবছর ক্লাবের উদ্যোগে 24তম রক্তদান শিবিরের আয়োজন। আজকে শিবিরে মোট 21 জন রক্তদান করেন। উল্লেখ্য, 1996 সালের আজকের দিনে আসামের বরাক উপত্যকার কলকলিঘাট রেল স্টেশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে স্বীকৃতির দাবিতে আন্দোলনরত কুমারী সুদেষ্ণা সিংহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে নিয়ে আজ সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথমে মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি দুই প্রার্থীকে বরণ করে নেন। পরে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন তারা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ মেলার মাঠ আম্বেদকর ভবনে কর্মশিল্পী সমিতির 42তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভূমি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি যুব মোর্চার উদ্যোগে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত হয় আগামী 23 মার্চ আগরতলা যুব মোর্চার উদ্যোগে র্যালি ও যুব জামায়াত অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এই খবর জানিয়েছেন। দক্ষিণ জেলা নির্বাচনী আধিকারিক জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও বিলোনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আজ দক্ষিণ জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তিরবাজার ও সাবরুম মহকুমার সাংবাদিকদের নিয়ে আগামী লোকসভা নির্বাচন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা করেন দক্ষিণ জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল। জেলা শাসক বলেন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই জেলা প্রশাসনের লক্ষ্য। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান। জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাংবাদিক মানস পাল প্রমুখ লোকসভা নির্বাচনের খবর সংগ্রহ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা স্বাগত ভাষণ দেন। ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার সভাপতিত্বে আজ বিকেলে ডিএম কনফারেন্স হলে ঊনকোটি জেলা টিবি ফোরামের বৈঠক হয়। টিবি রোগ থেকে সম্পূর্ণ সুস্থ কয়েকজন বৈঠক উপস্থিত ছিলেন। এখানে প্রাপ্তবয়স্কদের বিশেষ ইঞ্জেকশন দেবার কাজের অগ্রগতি ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। খেলার খবর। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ জয়পুরের স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার জয়ী হয়েছে। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এসবিসি নগর প্লে সেন্টার 40 ওভারে 2 বলে 178 রান সংগ্রহ করে। পাল্টা খেলতে নেমে স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার 20 ওভারে 5 বলে 2 উইকেটের বিনিময়ে 174 রান সংগ্রহ করে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার একদিনের সীমিত ওভারের আসরে আজ 2টি খেলা হয়। এতে ব্লাডমাউথ ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস জয়লাভ করেছে। নরসিংগড়ে টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 4 উইকেটে শতদল সংখ্যক এবং তৃতীয় মাঠে বার্ডমাউথ ক্লাব 61 রানে জয়নগর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত মহিলাদের আমন্ত্রণমূলক ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতার 5টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 9 উইকেটে রয়্যাল বাহাদুর ব্যায়ামাগারকে এবং জুটমিল কোচিং সেন্টার 146 রানে মোচাক কোচিং সেন্টারকে পরাজিত করে। এদিকে তালতলা মাঠে 2টি খেলায় এগিয়ে গেল সংঘ 282 রানে বিদ্যাসাগর প্লে সেন্টারকে এবং অপর খেলায় এডিনগর কোচিং সেন্টার 10 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। অপরদিকে মেলাঘরে অনুষ্ঠিত একমাত্র খেলায় ব্লাডমাউথ ক্লাব 191 রানে চাম্পামোড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি
সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 8 দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষাংশগুলি আরেকবার। ভারতের নির্বাচন কমিশন আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। পশ্চিম ত্রিপুরা আসনে 19 এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে 26 এপ্রিল ভোট হবে। নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ রাজভবনে জাতীয় টিকাকরণ দিবস 2024 উদযাপনের উদ্বোধন করেন। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ জয়পুরের স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার জয়ী হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।